আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, পে স্কেল বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের নতুন পদক্ষেপ। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে স্কেল বা বেতন কাঠামোর সুপারিশ আগামী 2026-2027 অর্থবছর জুলাই-জুন থেকে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসাবে নতুন বাজেটের বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় 35,000 কোটি টাকা বাড়ানো হচ্ছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামো মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা যেতে পারে। সূত্র জানায়, পরে 2 অর্থবছরের বাকি অর্ধেক মূল বেতন এবং বিভিন্ন ধরনের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে পুরো বেতন কাঠামো 2 বছরের বাস্তবায়নের একটি বিকল্প চিন্তাভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও অর্থ মন্ত্রণালয় বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা চৌধুরী ও অর্থ মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আহমেদ তিতুমিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর সংকেত পাওয়া গেলে আগামী অর্থবছর থেকে বাস্তবায়ন শুরু হবে। নাম প্রকাশ না করার শর্তে অর্থ বিভাগ একজন কর্মকর্তা জানিয়েছে, বর্তমান সরকার গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিতে পুনর্গঠন করে। তবে বর্তমান সরকার গত 21 এপ্রিল জাতীয় বেতন কমিশনের, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর বেতন কমিশনের সুপারিশ প্রণয়নে গঠিত আগের কমিটিকে পুনর্গঠন করে। সম্প্রতি ওই কমিটি তাদের মতামত জমা দিয়েছে। কমিটির আর্থিক চাপ বিবেচনা রেখে নবম পে স্কেল একাধিক ধাপে বাস্তবায়ন প্রস্তাব দিয়েছে। বেতন কমিশনও একাধিক ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছিল। এসব সুপারিশের ভিত্তিতে এ বিষয়ে কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে অর্থ বিভাগ। গত অন্তর্বর্তী সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের জাতীয় বেতন কমিশন 2025 গঠন করে। গত জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন অর্থাৎ জাকির আহমেদ যে বেতন কমিশন 2025 গঠন করে, গত 22 জানুয়ারি কমিশন সরকারি কর্মচারীদের বেতন ভাতা 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করে। এতে সর্বনিম্ন ধাপে বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ ধাপে 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। পুরোপুরি সুপারিশ বাস্তবায়ন অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। বর্তমান প্রায় 14 লাখ সরকারি কর্মচারী ও 9 লাখ পেনশনভোগীর জন্য সরকারের বছরে মোট ব্যয় প্রায় 1,31,000 কোটি টাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা BIDS মহাপরিচালক ও জাতীয় বেতন কমিশনের সদস্য AKM এনামুল হক সমকালকে বলেন, নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করলে মুদ্রাস্ফীতির ওপর চাপ বাড়তে পারে। এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নই অধিক যুক্তিযুক্ত। তিনি জানান, বাজেটের মূল্যস্ফীতি নেতিবাচক প্রভাব এড়াতে কমিশনের 3 বছরে ধাপে ধাপে নতুন বেতন স্কেল বাস্তবায়নের সুপারিশ করছিল। দেখেন, আসলে এই বিশাল অঙ্কের টাকা একদম পেনশন ভাতা মানে সমস্ত ভাতা সহ সরকারের দেওয়া এখন বর্তমান সময়ে কিন্তু একটু কষ্টকর, এটা বাস্তবতা, এটা কোনো মিথ্যা কথা না। এবং এতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও কিন্তু জানে, কারণ বর্তমানে বাংলাদেশের অর্থনীতি কোন পরিস্থিতিতে, অনেক ব্যাংকে টাকা নেই, মানে ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে এবং বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক অবস্থা এতটা খারাপ, হয়তোবা বিগত 55 বছরে, অর্থাৎ সেই যুদ্ধের পর থেকে পরে একটু সমস্যা ছিল, তারপর অর্থাৎ 2-3 বছর সমস্যা ছিল। এই 2-3 বছরের পর কিন্তু আবার কাটিয়ে উঠেছিল বাংলাদেশ। আর এখন বর্তমান পরিস্থিতি একদম হুবহু 1971 সালের মতোই এখনও হয়েছে, অতটা ভয়াবহ না হলেও কিন্তু কাছাকাছি। আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদম ভঙ্গুর, আপনারা জানেন। যদি
বিদেশি মানে রেভিডেন্স না পাঠানো হতো বাংলাদেশ, তাহলে বাংলাদেশ কিন্তু একদম দেউলিয়ার পথে চলে যেত। যাই হোক, রেভিডেন্স যোদ্ধাদের আমরা ধন্যবাদ জানাই। আসলে তাদের কারণে এখনও বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল হয়ে আছে, তা না হলে হয়তো বা বাংলাদেশ অনেক দেউলিয়া, অনেক আগেই দেউলিয়া ঘোষণা করা হতো। দেখেন, এই যে নতুন বেতন কাঠামো একসঙ্গে কার্যকর করলে মূল্যস্ফীতির ওপর চাপ বাড়তে পারে, এ কারণে ধাপে ধাপে বাস্তবায়নই অধিক যুক্তিযুক্ত। এবং সরকার এই মুহূর্তে বেতন ভাতা বাবদ বাড়তি ব্যয়ের আর্থিক সক্ষমতা আছে কিনা এ বিষয়ে মতামত চালিয়ে তিনি বলেন, বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতিতে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে, তবে কর আদায়ের দক্ষতা বাড়িয়ে সরকারের আয় বাড়ানোর সুযোগ রয়েছে। কর ফাঁকি রোধের মাধ্যমে আয় বাড়ানো সম্ভব। তিনি মনে করেন, দেশের জিডিপি প্রবৃদ্ধি 6 থেকে 7% ঘরে থাকলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সমস্যা হওয়ার কথা নয়। এটা কিন্তু বাস্তব কথা। তবে ডক্টর ইনামুল হক আরও বলেন, নতুন পে স্কেল লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবায় মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারে, তাহলে তার কাছ থেকে দক্ষতা ও স্বচ্ছতা আশা করা কঠিন। দারিদ্রতাজনিত চাপ থেকে কর্মচারীদের দূরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মেধাবী দক্ষ কর্মচারীদের বা কর্মকর্তাদের সরকারি চাকরিতে ধরে রাখতে উচ্চ পদগুলো বেতন ও সুযোগ সুবিধা পুনর্নির্বাস করা হয়েছে। পাশাপাশি অনেক শিক্ষক জীবিকা নির্বাহের জন্য বিকল্প পেশায় যুক্ত হতে বাধ্য হন, যা তাদের পেশাদারিত্বের প্রভাব ফেলে নতুন বেতন কাঠামো ও সমস্যা কমাতে সহায়ক হবে। তবে কমিশনের প্রতিবেদনে কি আছে? কমিশনের প্রতিবেদনে বিভিন্ন প্রস্তাবের মধ্যে রয়েছে, আপনারা জানেন, সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা পরিবর্তন ও পেনশন ব্যবস্থার সংস্কার। এছাড়া রয়েছে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্নির্বাস, সরকারি দপ্তরের ভাতা পর্যালোচনার জন্য কমিটি গঠন এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। কোনো কর্মচারীর প্রতিবন্ধী সন্তান থাকলে তাকে মাসিক 2,000 টাকা ভাতা প্রদানের সুপারিশও করেছে। কমিশন ভাতার হার বৃদ্ধির সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়, 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য বর্তমান প্রচলিত মাসিক টিফিন ভাতা 200 টাকা স্থলে 1,000 টাকা করা যেতে পারে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50% করার সুপারিশ করা এসে কমিশন। পেনশনভোগীদের পেনশন হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করার প্রস্তাব হয়েছে। মাসে 20,000 টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন 100% বাড়ানোর মতো সুপারিশ করা হয়েছে। যারা মাসে 20 থেকে 40,000 টাকা পেনশন পান, তাদের 75% এবং মাসে 40,000 টাকার বেশি পেনশনধারীদের 55% বাড়ানোর প্রস্তাব রয়েছে। সরকার পরিচালনার ব্যয় কেমন বাড়ছে? চলতি 2025-26 অর্থবছরের প্রথম 6 মাসে জুলাই ডিসেম্বরে পরিচালনা উন্নয়ন বাজেট মিলিয়ে মোট ব্যয় হয়েছে 2,58,186 কোটি টাকা। এর মধ্যে প্রথম 6 মাসে পরিচালনার খাতে ব্যয় হয়েছে 2,20,461 কোটি টাকা। এটি মোট ব্যয়ের 85.38%। পরিচালনার ব্যয় বড় খাত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, অবসরপ্রাপ্তদের পেনশন, বিভিন্ন 2024-2025 অর্থবছরে 7,97,000 কোটি টাকার বাজেটের বিপরীতে মোট ব্যয় দাঁড়ায় 6,28,546 কোটি টাকা। এর মধ্যে পরিচালনা ব্যয় ছিল 4,74,143 কোটি টাকা। অথচ অনুদান সহ মোট রাজস্ব আয় হয় 4,43,571 কোটি টাকা। ফলে রাজস্ব আয়ের তুলনায় পরিচালনা ব্যয় প্রায় 35,000 কোটি টাকার বেশি ছিল। অর্থাৎ পরিচালনা ব্যয় মেটাতে সরকারকে ঋণ দিতে হয়েছে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে অর্থনীতিবিদ ডক্টর এম এনামুল হক বলেন, গত বছরের জিডিপি প্রবৃদ্ধির 3.5% নেমে আসায় এ পরিস্থিতি সৃষ্টি হয়। প্রবৃদ্ধি যদি 5% হয়, তাহলে রাজস্ব দিয়ে পরিচালনার ব্যয় মিটিয়েও কিছু উদ্বৃত্ত থাকে। তিনি আরও বলেন, 14 লাখ সরকারি চাকরিজীবীদের প্রায় সবাই করের বাইরে রয়েছেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে তারা আয়করের আওতায় পড়বেন। এছাড়া নতুন পে স্কেল বাস্তবায়ন হলে ইতিমধ্যে পাওয়া বিশেষ ইনক্রিমেন্টগুলোও সমন্বয় করা হবে। বর্তমান 2015 সালের পে স্কেল অনুযায়ী প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ও ভাতা পাচ্ছেন।
সামরিক বাহিনী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকসহ মোট উপকারভোগীদের সংখ্যা প্রায় 24 লাখ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 2024 সালের নভেম্বর মহাকর্ষ ভাতা নিয়ে আলোচনা শুরু হলেও তা পরে স্থগিত করা হয়। তবে গত জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 10 থেকে 15% বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি 2015 সালের জুলাই থেকে প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট চালু রয়েছে। তবে যদি আসলে আমাদের এই বাংলাদেশের যারা মানে কর ফাঁকি দেয়, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো এবং মিল কারখানা যারাই আছে এবং বড় বড় যাদের কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই করগুলো যদি সঠিকভাবে তাদের মানে তোলা হয় সরকারের, তাহলে আসলে পে স্কেলটা দেওয়া মানে সম্ভব হয়, বেশি কষ্ট হয় না আমি মনে করি। কিন্তু এই যারা কর ফাঁকি দেয় সরকারের এই থেকে কর একদম সঠিকভাবে যদি নিতে পারে, তাহলেই আসলে পে স্কেলটা দেওয়া একদম সহজ হয়ে যাবে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, আপনারা কী মনে করেন? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।